বন্ধুরা, এই মুহূর্তের কিছু আপডেট করা তথ্য নিয়ে আমি হাজির হয়ে গেছি। নমস্কার, আপনারা দেখছেন জব ফিল্টার চ্যানেল। আজকের আপডেটটি খুব ইন্টারেস্টিং, বিশেষ করে চাকরি প্রার্থীদের ক্ষেত্রে। তো বন্ধুরা, আজকের এই আপডেটটি খুব ইন্টারেস্টিং এই কারণে বলছি, কারণ প্রাথমিক শিক্ষক নিয়োগের যে দুর্নীতি, সেই দুর্নীতির বিষয়ে কিন্তু তথ্য আমার কাছে আছে। সেই তথ্যটা আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। সুতরাং আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখুন, তাহলে বুঝতে পারবেন আজকের যে বিস্তারিত আপডেট। সেই প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে নতুন করে প্যানেল বানিয়ে অভিযোগ তুলে মামলা করা হলো কলকাতা হাইকোর্টে। প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে রিপোর্ট তলব করল আদালত। বিচারপতি রাজশেখর মান্থার বেঞ্চে মামলা দায়ের করা হয়েছে। 2009 সালে প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত নতুন প্যানেল বেনিয়মের অভিযোগে হাইকোর্টে দ্বারস্থ চাকরি প্রার্থীরা দুর্নীতির ও স্বজন পোষণের অভিযোগ তুলে মামলা দায়ের হয়েছে। অভিযোগে বলা হয়েছে যে নতুন যে প্যানেল, সেই প্যানেলকে অনিয়ম করা হয়েছে। যারা বেশি নাম্বার পেয়েছে তাদের নিয়োগ না করে কম নাম্বার পাওয়া বা চাকরি প্রার্থীদের কিন্তু নিয়োগ করা হয়েছে, এমনটাই কিন্তু মন্তব্য করা হয়েছে। যখন অভিযোগ করা হয়েছিল, সেই অভিযোগের পদক্ষেপে বলা হয়েছে যে মালদা জেলায় 1300 শূন্যপদ ছিল, নিয়ম অনুযায়ী 1.5 গুণ প্যানেল তৈরি করা, কিন্তু সেটা করা হয়নি। অন্যান্য জেলাগুলিতেও একই অবস্থা। বিচারপতি মান্থার এই বিষয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে রিপোর্ট তলব করেছেন। আগামী 25 এপ্রিলের মধ্যে পর্ষদকে কিন্তু লিখিত আকারে বক্তব্য বা তাদের যে তথ্য, সেটা কিন্তু জানাতে হবে হাইকোর্টে। প্রসঙ্গত উল্লেখ এই বিষয়ে যে 2009 সালে মালদার উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং হাওড়ায় যে প্রাথমিক শিক্ষা পর্ষদের নিয়োগ বিজ্ঞপ্তি জারি করেছে, সেই প্যানেলের পরে বাতিল করে বর্তমান সরকার। পরে 2015 যে নতুন করে লিখিত পরীক্ষা নেওয়া হয়েছিল, কিন্তু হাইকোর্ট মামলা হওয়ার প্যানেলের প্রকাশ আটকে যায়। পরে মামলাটি সুপ্রিম কোর্টে পর্যন্ত গেলেও তা ফের কলকাতা হাইকোর্টে ফেরত পাঠানো হয়। এরপর কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী 2021 সালে ওই 4 জেলার প্যানেল প্রকাশ করার নির্দেশ দেন, কিন্তু তাতে স্বজন পোষণের অভিযোগ তুলে ফের বিচারপতি রাজশেখর মান্থার বেঞ্চে মামলা দায়ের হয় মঙ্গলবার, যার প্রাথমিক শুনানির পর পর্ষদের বক্তব্য জানতে চেয়েছে বিচারপতি। যাই হোক, এই ছিল একটি আপডেট। নতুন কোনো আপডেট আসলে অবশ্যই আমি তুলে ধরবো। আমি চেষ্টা করব যে আপডেটগুলোকে আপনাকে সঠিক টাইমে তুলে ধরার। হ্যাঁ, অনেকে অনেক রকম মন্তব্য করুন, তাতে কিছু প্রবলেম নেই, কিন্তু আমি চেষ্টা করি বিভ্রান্ত না করার মতো তথ্য আপনাদেরকে দিয়ে রাখি। হ্যাঁ, যে যাতে আপনারা কোনো মতে বিভ্রান্ত না হন, আমি চেষ্টা করি যথেষ্ট পরিমাণে যাতে তথ্যটি সঠিকভাবে তুলে ধরতে পারি আপনাদের কাছে। যাই হোক, এই ছিল আপডেট। যদি নেক্সট কোনো আপডেট আসে অবশ্যই আপনাদের কাছে তুলে ধরবো। ততক্ষণের জন্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।